পবিত্র আশুরার দিনে রাজধানীর বিভিন্ন স্থানে শুরু হয়েছে শিয়া সম্প্রদায়ের তাজিয়া মিছিল। সবচেয়ে বড় মিছিলটি শুরু হয় পুরান ঢাকার হোসেনি দালান এলাকা থেকে। সকাল 10টার দিকে ইমামবাড়া থেকে শুরু হয় তাজিয়া মিছিল। শোকের নানা ব্যানার, প্ল্যাকার্ড, ফেস্টুন নিয়ে মিছিলে অংশ নেন শিয়া সম্প্রদায়ের মানুষ। মিছিলটি পুরান ঢাকা থেকে শুরু হয়ে আজিমপুর, নিউ মার্কেট, সায়েন্স ল্যাব হয়ে মোহাম্মদপুরে শেষ হওয়ার কথা। এ সময় মোহাম্মদপুর থেকেও একই ধরনের মিছিল বের হয়। শোককে শক্তিতে পরিণত করার আহ্বান জানানো হয় তাজিয়া মিছিলে। একই সাথে ইমাম হুসেইন, ইমাম হাসানের শিক্ষা ধারণের মাধ্যমে অন্যায়, অনাচারের বিরুদ্ধে দাঁড়ানোর আহ্বান আসে। আজকে আমরা আছি, কালকে থাকবো না, কিন্তু এই মিছিল, এই প্রতিবাদ মিছিল এটা থাকবেই। ইমাম হোসেন শাহাদাত হয়েছে, এই জন্য আমরা শোক পালন করতেছি। আইন শৃঙ্খলা রক্ষা ভালো, ব্যবস্থা ভালো, আপনাদের সুবিধা আছে। দর্শক, ঢাকা এবং চট্টগ্রাম থেকে সহকর্মীরা যুক্ত হয়ে তাজিয়া মিছিল সম্পর্কে কিছু তথ্য আমাদেরকে জানাবে। শুরুতেই যেতে চাই ঢাকাতে, আমাদের সহকর্মী মনিরুল ইসলাম আছেন চকবাজারে এই মুহূর্তে। মনির, একটু জানতে চাই কোন এলাকায় পৌঁছালো তাজিয়া মিছিল এই মুহূর্তে, আর দিনটি স্মরণে মাতমকারী যারা আছেন তারা মূলত কি বলছেন? জি কলি, ধন্যবাদ। আসলে ৬২ হিজরির সেই যে 10 মহরম যে ঘটনাটি ঘটেছিল ফোরাত নদীর তীরে কারবালা প্রান্তরে, সেই স্মরণে অন্যান্য মুসলিম দেশের মতো বিশেষ করে শিয়া মুসলিম সম্প্রদায়ের সাথে বাংলাদেশেরও যারা আছেন, বিশেষ করে পুরান ঢাকার এই অংশে তাদের বসবাস 400-450 বছর ধরে, বা ঢাকা প্রতিষ্ঠার ওই সময় থেকেই বা তার আগে থেকে এটা ধর্মীয়ভাবে পালন করে আসছেন তারা। আমরা এরকম মুরব্বী পেয়েছেন যারা যে বাংলাদেশের স্বাধীনতার আগে থেকেও এই ধরনের আয়োজনে এসেছেন। তো ঠিক 10টার পরে হোসনি দালানের সেখান থেকে রওনা হয়ে এই মুহূর্তে চকবাজার মোড় পার হয়ে উর্দু রোডে এখন অবস্থান করছে আশুরার তাজিয়া মিছিল বা শোক মিছিল। এই শোক মিছিলটি এই যে বকশীবাজার বা চাঙ্কারপুলের হোসনি দালান বা ইমামবাড়া কর্তৃপক্ষ, সেই আয়োজক কমিটি তারা আয়োজন করছে। এবং আমরা দেখছি যে ইতিমধ্যে বিভিন্ন নিশানা, ইতিমধ্যে বিভিন্ন আসর, ইতিমধ্যে বিভিন্ন তারা যেটা বলে জারি ই মোবারক, বিভিন্ন রওজা বা মাজার সদৃশ, এবং রয়েছে 2টি ঘোড়া। এইরকম অর্থাৎ ইমাম হোসেন রাদিয়াল্লাহু আনহু তখন যে একটা বড় মিশন নিয়ে, বা তখন যে একটা বড় বহর নিয়ে কারবালার প্রান্তরের দিকে এগিয়েছিলেন, সেই বহরের প্রতীকী চিহ্ন হিসেবে যা যা অনুষঙ্গ ছিল, উপাদান ছিল, সেটা এই তাজিয়া মিছিলের অংশ হিসেবে আনা হয়। এবং সাথে প্রত্যেকে রয়েছে কালো পোশাক, পা রয়েছে খালি, এবং সেই খালি এটা আসলে শোকের বা একটা মর্মান্তিক সেই দিনের বহিঃপ্রকাশ বা শোকের বহিঃপ্রকাশ। সবাই আসলে মাতম করছে হাই হোসেন হোসেন বলে। আপনি একটু বলে রাখি যে বিশ্বের অন্যান্য দেশের মতো বাংলাদেশে কিন্তু এই প্রচলনটি নেই। বিভিন্ন ছুরি, বল্লম বা এই ধরনের ধারালো কোনো বস্তু বেশ গত কয়েক বছরের মতো এবারও সে আনতে দেওয়া হয়নি। রক্তপাতের কোনো দৃশ্য যাতে অবতারণা না হয় সেই ধরনের আয়োজন করা হয়েছে। আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর পর্যাপ্ত নিরাপত্তা দেওয়া হয়েছে। এখন রয়েছে উর্দু রোড থেকে বেরিয়ে সেটি আজিমপুর গোরে শহীদ মাজার হয়ে, আজিমপুর বাসস্ট্যান্ড হয়ে এই তাজিয়া মিছিলটি নিউ মার্কেট, সায়েন্স ল্যাব হয়ে ধানমন্ডির ওইখানে গিয়ে শেষ হবে এই ইমামবাড়া কর্তৃপক্ষের তাজিয়া মিছিল। অনেক ধন্যবাদ আপনাকে আমাদের সঙ্গে যুক্ত হবার জন্য। আর দর্শকদের যেমনটা বলছিলাম যে ঢাকা এবং চট্টগ্রাম থেকে আমরা জানবো তাজিয়া মিছিলের সবশেষ তথ্য। এই পর্যায়ে চট্টগ্রামে যেতে চাই, আমাদের সহকর্মী শহীদুল সুমন আমাদের সঙ্গে যুক্ত আছেন। সুমন, চট্টগ্রামে তাজিয়া মিছিলের প্রস্তুতি কেমন চলছে, শুরু হয়েছে কিনা মিছিল, আমাদেরকে একটু জানাবেন সেখানকার তথ্য। আমরা এই মুহূর্তে রয়েছি সদরঘাট ইমাম বাড়িতে। মূলত এখান থেকে তাজিয়া মিছিলটি বের হবে, তবে এখনো পর্যন্ত যে শোক মজলিস সেটি আসলে চলছে। তার আগে মার্সিয়া অর্থাৎ শোক গীতি সেটি শেষ হয়েছে। আপনি দেখছেন যে এখানে যেই আশুরার যে আনুষ্ঠানিকতা সেটি কিন্তু এখানে চলছে, এবং এখান থেকে কিছুক্ষণের মধ্যেই সেই তাজিয়া মিছিলটি বের হবে। আমরা সকল ধরনের প্রস্তুতি আসলে শেষ করেছেন আয়োজকরা, এমনটি আসলে বলছেন। এখান থেকে আসলে মূলত সদরঘাট থেকে যেই তাজিয়া মিছিলটি বের
বের হবে সেটি নগরীর নিউ মার্কেট কোতোয়ালি হয়ে কিন্তু আবারও এই যে সদরঘাট রয়েছে এখানে এসে শেষ হবে। আমরা দেখছি যে শিয়া সম্প্রদায়ের যারা রয়েছেন তারা নগরের বিভিন্ন প্রান্ত থেকে কিন্তু এই সদরঘাট ইমাম বাড়িতে এসে পৌঁছেছেন এবং এখানে যে সকালের যে আনুষ্ঠানিকতা সেটি আসলে সম্পন্ন হচ্ছে। সকলেই কিন্তু আমরা দেখছি কালো পোশাক পরে এসেছেন এবং যে শোকের আবহ সেটি কিন্তু তাদের পোশাক কিংবা এই যে এখানকার যে আনুষ্ঠানিকতা সেটির মধ্য দিয়ে আসলে আমরা দেখছি আসলে ফুটে উঠেছে। এবার একটু বিষয় জানিয়ে রাখতে চাই যে ইরানের সাথে যে ইসরায়েলের যুদ্ধ সেই যুদ্ধের প্রতিবাদ জানিয়ে কিন্তু তাজিয়া মিছিলে আমরা যতটুকু জানি এবং এখানকার আয়োজকরা যেটি জানিয়েছি ইরানের সর্বোচ্চ ধর্মীয় নেতা আয়াতুল্লাহ আল খামিনির যে ছবি রয়েছে সেটি আসলে প্রদর্শন করবেন এবং প্রথমবারের মতো এটি আসলে আমরা হবে এটি আমাদেরকে জানিয়েছেন এখানে আয়োজকরা। তারা আসলে বলছেন যে ইরানের প্রতি সমর্থন এবং ইসরায়েলের প্রতি ঘৃণা থেকেই কিন্তু তারা এই যে আয়াতুল্লাহ আল খামিনির যে ছবি সেটি তারা আসলে তাজিয়া মিছিলে প্রদর্শন করবেন। সব মিলিয়ে যেহেতু আইন শৃঙ্খলা বাহিনীর পক্ষ থেকে বেশ কিছু নির্দেশনা রয়েছে যে কিভাবে এই যে তাজিয়া মিছিলটি কোন কোন সড়ক প্রদক্ষিণ করবে কিংবা কি কি ধরনের ব্যবহার তারা এখানে করতে পারবে। যেহেতু আপনি জানেন এখানে কোনো ধরনের অস্ত্রের ব্যবহার পটকা কিংবা লাঠি সোটার ব্যবহার কিন্তু আসলে নিষিদ্ধ করেছে সিএমপির পক্ষ থেকে। এখানকার যারা আয়োজকরা রয়েছেন তারা কিন্তু বলছেন যে তারা সেই নির্দেশনা মেনেই সকল ধরনের যে প্রস্তুতি সেই প্রস্তুতি তারা সম্পন্ন করেছেন। অল্প কিছুক্ষণের মধ্যে হয়তো 11টার কথা বলেছেন, হয়তো অল্প কিছুক্ষণের মধ্যে যে মজলিস চলছে সেই মজলিসের শেষেই কিন্তু যে তাজিয়া মিছিল সেটি শুরু হবে এবং শিয়া সম্প্রদায়ের যারা রয়েছেন তারা কিন্তু এই যে সদরঘাট ইমাম বাড়াতে এসে উপস্থিত হয়েছেন এবং এখান থেকে হাজারো শিয়া সম্প্রদায়ের লোক এবং ধর্মপ্রাণ মুসল্লিদের আসলে অংশগ্রহণে এই তাজিয়া মিছিলটা বের হবে। এর বাইরেও কিন্তু আমরা জানি যে নগরের ওয়ারলেস হালি শহর থেকে আসলে দু একটি ছোট ছোট তাজিয়া মিছিল বের হবে, সেটি সময় কখনো বিকেল কখনো বা সকালে সেই মিছিলগুলো আসলে অনুষ্ঠিত হয়। সুমন, আপনাকে ধন্যবাদ।